টোটো এখন জল শহরের অন্যতম সমস্যা হয়ে উঠছে। সন্ধ্যা রাতে বেপরোয়াভাবে লাইট না জ্বালিয়ে অলিতে গলিতে টোটো চলাচলে বাড়ছে দুর্ঘটনা। শহরবাসী এখন টোটোর উৎপাতে যথেষ্ট ভীত সন্ত্রস্ত। 2014 সালে জলপাইগুড়ি শহরে প্রথম টোটো চলাচল শুরু হয়। তার আগে জলপাইগুড়ি শহরবাসীকে মূলত রিকশার ওপর নির্ভর করতে হতো। স্বাভাবিকভাবেই পরিবেশ বান্ধব টোটো এসে যাওয়ায় মানুষের আনন্দের শেষ ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই টোটো সমস্ত মানুষের ভালোবাসা আদায় করে নেয়। এক দশকের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। টোটোর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে হারিয়ে যেতে থাকে রিকশা। বেকার যুবকরাও নতুন একটি কর্মসংস্থানের সুযোগ পান। একটি টোটো কিনে শুরু করে দেন টোটো চালানো। দেখতে দেখতে জলপাইগুড়ি শহরে টোটোতে ছেয়ে যায়। কিন্তু টোটোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো ব্যাটারি, আর সেই ব্যাটারি কিছুদিন পরই দুর্বল হয়ে পড়ে। বিশেষত রাতের বেলা টোটো হেডলাইট জ্বালালে তো কথাই নেই। তাই টোটো চালকদের বেশিরভাগ অংশই টোটোতে লাইট জ্বালান না। এর ফলে সন্ধ্যা নামতেই অলিতে গলিতে দুর্ঘটনা লেগেই থাকছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে প্রতিদিন প্রচুর আহত রোগী আসছেন, যাদের টোটোতে ধাক্কা মেরেছে বলে অভিযোগ। এছাড়াও দিনের বেলায় অতিরিক্ত টোটো চলাচলের কারণে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। বড় রাস্তায় টোটোর কারণে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। জলপাইগুড়ি পৌরসভা এবং ট্রাফিক পুলিশ অনেক উদ্যোগ নিয়েও বেলাগাম টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে পারেনি। আসলে টোটো এখন যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গিয়েছে। দ্রুত চলাচলের পাশাপাশি টোটো সহজলভ্য। মাত্র 10 টাকা দিয়ে 1 কিলোমিটার পথ যাওয়া যায়। ফলে টোটোতে যাতায়াত যথেষ্টই সাশ্রয়ী। তবে প্রতিদিনই বেকার যুবকরা শত শত টোটো কিনছেন। শহরে অন্য কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাড়ছে টোটোর প্রতি বেকার যুবকদের আগ্রহ, যার ফলে হাজার হাজার টোটো চলাচলের ফলে জলপাইগুড়ি শহরের বড় রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠছে। পায়ে হেঁটে বেগুনটারি থেকে কদমতলা কিংবা কদমতলা থেকে থানা মোড় যাওয়া এখন যথেষ্টই কঠিন। প্রভাত মোড় থেকে দিনবাজার তিনকোনিয়া মোড় পর্যন্ত রাস্তার পুরোটাই টোটোর দখলে থাকে। ফলে এই সব রাস্তায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। একদিকে বেকার যুবকরা পেটের টানে বেরিয়ে পড়ছে টোটো নিয়ে, তাদের বিকল্প উপায় নেই। অন্যদিকে পুলিশ প্রশাসন তাদের মানবিক দৃষ্টিতে অনেক ক্ষেত্রেই কিছুটা ছাড় দিচ্ছে। ফলে অফিস টাইমে জলপাইগুড়ি শহরের রাস্তা দিয়ে পথচারীদের যাতায়াত করা এখন দুর্বিষহ। এর কুপ্রভাব পড়ছে শহরের অর্থনীতিতেও। পথচারীদের যাতায়াত কমে যাওয়ায় ক্রেতার অভাব লক্ষ্য করছেন দোকানিরা। তীব্র যানজটের পাশাপাশি অতিরিক্ত টোটোর কারণে জলপাইগুড়ি শহরের ব্যবসাও অনেকটাই লাটে উঠেছে। দরকার আছে, কিন্তু এত যানজট না, আমরা যদি বিকেলে হাঁটতে বেরোবো সেই উপায়টা নেই। প্রয়োজনের তুলনায় প্রচণ্ড বেশি। রাস্তাঘাটে হাঁটাচলা করতে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তারা যেখানে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে, তাতেও অসুবিধা হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ করা অবশ্যই উচিত। ভালো এমন একটা নাই, খুব কম। বাজার এখন বাজারই খারাপ, সব দিক থেকে ঢুকতেছে না। তোমার শহরে মনে করো গ্রামের থেকে সব চতুর্দিক থেকে ঢুকতেছে। মনে করো ময়নাগুড়ি থেকে আসতেছে, বেরোবাড়িতে আসছে, মণ্ডলঘাট, গড়ালবাড়ি, মহিতনগর।